হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আলোচনা করব ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে, সেইটার তালিকা আজকে আমরা দেখব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার একটাই মূল উদ্দেশ্য, আপনারা যারা যারা চাকরির পরীক্ষা দেন আপনাদের জেনারেল নলেজ হিসাবে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। চাকরি প্রার্থীদের জন্য ভারতীয় সংবিধান এবং ভারতীয় রাজনীতি জেনারেল স্টাডিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের প্রতিবেদনে ভারতের মুখ্যমন্ত্রীর তালিকা 2024 আপলোড করা হলো। বর্তমানে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা হওয়ার পর ভারতের মোট 28টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর নামের তালিকা দেওয়া হলো। ভারতের মুখ্যমন্ত্রীর তালিকা 2024 থেকে বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। ভারতের মুখ্যমন্ত্রীর তালিকা 2024, বর্তমানে ভারতের মোট রাজ্যের সংখ্যা 28টি। আপনারা এটা মোটামুটি সবাই জানেন, যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন। প্রতিটি রাজ্যে আলাদা আলাদাভাবে বিধানসভা নির্বাচনের মাধ্যমে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয়। বিধানসভা নির্বাচন একটি রাজ্য স্তরের নির্বাচন, যেটি মূলত কেন্দ্রীয় নির্বাচন কমিশন আয়োজন করে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে। নিচে বর্তমানে ভারতের 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের তালিকা সহ রাজনৈতিক দলের নাম দেয়া হলো। এবার আমরা দেখে নেব ভারতের মুখ্যমন্ত্রীর তালিকা। প্রথমে আমরা দেখে নেব যে রাজ্যের নাম এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হচ্ছে এন চন্দ্রবাবু নাইড। তেলেগু দেশম পার্টি। এরপরে অরুণাচল প্রদেশ পেমা খান্ডু, ভারতীয় জনতা পার্টি। এরপরে আসাম হেমন্ত বিশ্ব শর্মা, ভারতীয় জনতা পার্টি। এরপরে বিহারে আছে নীতিশ কুমার, জনতা দল ইউনাইটেড। এরপরে ছত্তিশগড়ে আছে বিষ্ণুদেব রাও, ভারতীয় জনতা পার্টি। এরপরে নিচের দিকে আমরা দেখে নেব বাকি জায়গাগুলো। দিল্লিতে আছে অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি। এরপরে গোয়াতে আছে প্রমোদ সাওয়ান্ত, ভারতীয় জনতা পার্টি। গুজরাটে আছে উপেন্দ্র প্যাটেল, ভারতীয় জনতা পার্টি। এরপরে হরিয়ানাতে আছে নায়েব সিং সাইনি, ভারতীয় জনতা পার্টি। এরপরে হিমাচল প্রদেশে আছে সুখবিন্দর সিং সুখু, জাতীয় কংগ্রেস। এরপরে ঝাড়খণ্ডে আছে হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এরপরে আমরা চলে আসব নেক্সট হচ্ছে কর্ণাটক। এখানে আছে সিদ্ধিরামাই, জাতীয় কংগ্রেস। কেরলে আছে পিনারাই বিজয়ন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী। এরপরে মধ্যপ্রদেশে মোহনলাল যাদব, ভারতীয় জনতা পার্টি। এরপরে মহারাষ্ট্রে আছে একনাথ শিন্ডে, এটা হচ্ছে শিবসেনা। মণিপুরে আছে এন বীরেন সিং, ভারতীয় জনতা পার্টি থেকে। মেঘালয়ে আছে কনরাদ সাংমা, ন্যাশনাল পিপলস পার্টি। এরপরে আমরা দেখে নেব মিজোরামে আছে লাল দুহুমা, এখানে আছে হচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট। এরপরে নাগাল্যান্ডে আছে নেইপিহু রিও, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। এরপরে উড়িষ্যাতে আছে মোহন চরণ মাঝি, ভারতীয় জনতা পার্টি। এরপরে পুদুচেরিতে আছে এন রঙ্গাস্বামী, এটা হচ্ছে অল ইন্ডিয়া এন আর কংগ্রেস। এরপরে পাঞ্জাবে আছে ভগবন্ত সিং মান, আম আদমি পার্টি। রাজস্থানে আছে ভজন লাল শর্মা, ভারতীয় জনতা পার্টি। এরপরে আমরা দেখে নেব নিচে সিকিম, প্রেম সিং তামাং, সিকিম ক্রান্তিকারী মোর্চা। এরপরে তামিলনাড়ুতে আছে এম কে স্টালিন, দ্রাবিড়া মুন্নেত্রা কাজ হগম। এরপরে তেলেঙ্গানাতে আছে রেবন্ত রেড্ডি, জাতীয় কংগ্রেস। ত্রিপুরাতে আছে মানিক সাহা, ভারতীয় জনতা পার্টি। উত্তরপ্রদেশে আছে যোগী আদিত্যনাথ, ভারতীয় জনতা পার্টি। এরপরে উত্তরাখণ্ডে আছে পুষ্কর সিং ধামি, ভারতীয় জনতা পার্টি। লাস্ট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। তো এই হচ্ছে যে 28টি জায়গা রাজ্যের নাম বললাম, 28টি রাজ্যের 28টি পার্টির 28টি এখানে মুখ্যমন্ত্রীর নাম কিন্তু দেয়া রয়েছে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। 3 জুলাই 1947 থেকে 22 জানুয়ারি 1948 তারিখ পর্যন্ত তিনি এই পদে অসীন ছিলেন।
তার পরবর্তী সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিধানচন্দ্র রায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপরে যিনি আসেন বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 20 মে 2011 তারিখ থেকে বর্তমান সময় অবধি তিনি এই পদে আসেন। তার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর কাজের মেয়াদ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিটি রাজ্যের সরকারের কাজের মেয়াদ হলো 5 বছর। সেই অনুযায়ী প্রত্যেক মুখ্যমন্ত্রীর কার্যকাল 5 বছরের। প্রত্যেক 5 বছর নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন অথবা পুনর্গঠন হয়। নির্বাচনে জয়লাভকারী দলের বিধায়কগণ আলোচনার ভিত্তিতে মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকেন। তো বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের যদি ভিডিওটি একটুও হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।